Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে একটা নতুন ভিডিও তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর আমার সাথে কিন্তু থেকো তোমরা শেষ পর্যন্ত, আর পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল। আজকে জানো তো বিশাল সুন্দর হাওয়া দিচ্ছিল সকাল থেকে। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন না 8টার মতন বাজে। পুরো ভিডিওটা কিন্তু দেখো তোমরা, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর জানো তো সরি তোমাদেরকে বলতে চাইছি, কারণ কি তোমাদের বলি ডেলি এবার থেকে ব্লগ দেব, কিন্তু তোমরা হয়তো ভাববে যে আমার কথার দাম নেই, কিন্তু একটা না এমন সমস্যা তৈরি হয়ে যাচ্ছে যে ডেলি ব্লগ আমি একদম দিতেই পারছি না। যেমন কিনা ধরো কালকে দেবো ভাবলাম, তোমাদের ভিডিওটা শ্যুট করলাম, কিন্তু জানো তো কারেন্ট ছিল না, ওয়াইফাই চলছিল না, যার জন্য কিন্তু ভিডিওটা আপলোড করতে পারিনি। আর আবার কিন্তু আজকে ভিডিও দিচ্ছি। এবারে জানো তো ভাবছি আর বলবোই না যে কাল থেকে ডেলি ব্লগ দেবো, যদি সম্ভব হয় তাহলে ডেলি দেবো। আর আজকে গাছের একটু পরিচর্যা করছি। যেমন ধরো এই গাছের না দেখছি লাকি বাম্বু গাছে একটা চারা হয়ে গেছিলো টাইম ফুলে, সেই লাকি বাম্বুর টব থেকে কিন্তু চারাটা তুলে আবার ওই গাছে বসিয়ে দিচ্ছি, না হলে এইটা আবার ভরে যাবে এই টবের মধ্যে। আর লাকি বাম্বু গাছটা কিন্তু আরও মানে বড় আর কি হবে না, সেই জন্য। আর যে মানি প্ল্যান্টের পাতাগুলো দেখছি শুকিয়ে গেছে, সেগুলো কিন্তু কেটে নিচ্ছি, কারণ কি শুকিয়ে যাওয়া পাতাগুলো রেখে দিলে না গাছটাও মরে যাবে, সেই জন্য হচ্ছে পাতাগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি। তো এই সমস্ত কাজগুলোই কিন্তু আজকে সকালবেলা থেকে শুরু করে দিলাম। এগুলো না একদম করাই হয় না, ভাবি কি কালকে করব এরম করে কিন্তু গাফিলতি দিয়ে থাকি, সেই জন্য কিন্তু এটা দিয়ে দিলাম। আর জানো তো বিশাল রোদ আসবে আর বৃষ্টিও পড়ছে মাঝে মধ্যে, সেই জন্য জানলাটাও দিয়ে দিয়েছি। আর কালকে কতগুলো জামা কাপড় কেচেছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিচ্ছি ব্যালকনি থেকে। আর আজকে না সকাল থেকে একটা আলাদাই এনার্জি কাজ করছে, মানে কাজ করার জন্য। এক এক সময় দেখবে এত ল্যাদ লাগে শরীরটা, মনে হয় কোনো কাজ করতেই ভালো লাগে না। আবার এক একটা দিন সকালে কিন্তু উঠলেই এত এনার্জি থাকে, মনে হয় কি আজকে সমস্ত কাজগুলো করে নেব। তো আজকের দিনটাও কিন্তু আমার সেই রকমই মনে হচ্ছে, আজকে আমি সমস্ত কাজ যতটা পারবো করে নেব। তো যেগুলো পারছি সেগুলো করে নিচ্ছি। জামা কাপড়গুলো তুলে নিয়েছি। আর এদিকে কিন্তু মামনি সকালেই বাজার চলে গেছিলো। তো কি বাজার করে আনবে সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর তার মধ্যে জামা কাপড়গুলো এনে সাথে সাথে কিন্তু ভাঁজ করে রেখে দিচ্ছি। এগুলোও কিন্তু ফেলে রাখলে আর ফেলাই থাকে, একদম জায়গায় রাখা যায় না। আর এগুলো থাকলে নোংরা লাগে ভীষণ। আমার ঘর একদম মনে হয় টিপটপ পরিষ্কারই বেশি ভালো লাগে, সেই জন্য কিন্তু জামা কাপড়টা তুলি সাথে সাথে ভাঁজ করে জায়গায় ভরে রাখছি, তাহলে পরে কিন্তু এই কাজগুলো আর করে উঠতে হবে না। আর হাউসওয়াইফদের নিজস্ব মানে ইচ্ছা বলে কিছুই থাকে না, দেখবে রোজই মনে হবে কাজগুলো তো করতেই হবে, আজকে করলেও করতে হবে আর কালকে করলেও করতে হবে। সেই জন্য কিন্তু সবাই যতটা পারে চেষ্টা করে প্রত্যেকটা দিন সমস্ত কাজগুলো করেই নেয়। তো যদি মনে করে আজকে কোনো কাজই করবো না, সারাক্ষণ শুয়ে বসে থাকবো, সেটা কিন্তু কখনোই সম্ভব হয় না। তো ছেলেদের তো দেখবে একটা দিন ছুটি থাকে, রবিবারে যারা বাড়ি থাকে রবিবার ছুটি থাকে, বা যেদিন যাদের ছুটি থাকে সেই দিন কিন্তু ওদের ছুটি থাকলে ম্যাক্সিমাম সময়টাই বসে কাটায়, কারণ ওরা যেহেতু প্রত্যেক দিন এতটা কাজ করে। কিন্তু মেয়েরাও কিন্তু প্রত্যেক দিনই অনেকটা কাজ করে, কিন্তু একটা দিনও তাদের ছুটি বলে থাকে না, রবিবারই হোক কি সোমবারই হোক, এক রেগুলার কাজকর্ম তাদের থেকেই যায়। তাদের কোনো ইচ্ছাও থাকে না যে আজকে বন্ধ করে দিই কাজ বা কালকে বন্ধ করে দিই, যেদিনেরটা সেদিন তাদেরকে করেই নিতে হয়, নাহলে পরের দিন কিন্তু আরও কাজ বেশি বেড়ে যায়। আর আমার আলমারিটা দেখতে পাচ্ছ পুরো ভরে যাচ্ছে, দিন দিন যত যাচ্ছে জামা কাপড় কিনেই যাচ্ছে আর আলমারিটাও ভরে যাচ্ছে। সেই জন্য না সৌম্যকে বলছি কি যে মানে ক্যাবিনেট মতন ওই করা রয়েছে ওপরটায়, ওখানে অনেক সোয়েটার রাখা রয়েছে,
সোয়েটারগুলো বললাম কি যে তোমার যেদিনকে সময় হবে বক্স খাটে ভরে রেখে দিও, তাহলে কি বলো তো ওইখানে অনেক জামা কাপড় রেখে দিতে পারবো। যেমন ধরো যেগুলো ডেলি পরি না, যেমন সৌম্যর পাঞ্জাবি ও পরে না বেশি, সেগুলো রেখে দেওয়া যাবে। বা আমার এমন ভালো ভালো যে শাড়িগুলো রয়েছে সবসময় যেগুলো ইউজ হয় না সেগুলো কিন্তু রেখে দিতে পারবো। আর দেখছি কিনা ঘড়িটা আমাদের বন্ধ হয়ে গেছে, সেই জন্য কিন্তু উল্টো করে রেখে দিচ্ছি। বাপি বলে বন্ধ করি দেখতে নেই, সেই জন্য আর কি। সৌম্যকেও বলে দিয়েছি ব্যাটারি কিনে আনার জন্য, অফিস থেকে আসার সময় ব্যাটারি কিনে নিয়ে চলে আসবে। আর আজকে কি করছি বলো তো, এসির যে প্লাস্টিকটা ছিল না ওটা দেখছি পুরো চিপকে গেছে, ওটা কিন্তু খুলে দিচ্ছি। বাপি না হলে এসে বলছিল যে এরকম চিপকে গেলে কিন্তু দাগ হয়ে যাবে, ওটা খুলে দিবি। আর সত্যিকারের জানো তো প্লাস্টিকটা খুলতে দেখছি দাগ হয়ে গেছে, ওই জন্য কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। কিছু কিছু জায়গায় দাগ কিন্তু রয়েই গেছে, আর ভালো মতন মুছছি, তারপরে কিন্তু উঠে যাচ্ছে। আর প্লাস্টিকের ওপরে মামনি সিঁদুরটা লাগিয়েছিল, তো প্লাস্টিকটা তুলতেই দেখছি সিঁদুরের ফোঁটাগুলো চলে গেছে। সেই জন্য ভাবলাম কি মুছে দিয়ে তারপরে আবার সিঁদুরের আর কি ফোঁটাটা দিয়ে দেবো। আমার ভিডিওটা তো তোমরা দেখতেই থাকো, আর যেটা সবসময় বলে থাকি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলেই সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যদি অনেক অনেক ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করো, তাহলে সবাই দেখতে পাবে। আর চলো, কাজ করতে করতে তোমরা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে এর আগের ভিডিও, তো তাদের কিন্তু নামগুলো আমার নেওয়া হয়নি। চলো তোমাদের নামগুলো নিয়ে নিই, তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও কিন্তু ভালো লাগে যারা যারা আমাকে কমেন্ট করো। যেমন হচ্ছে পূজা দিদি ভাই, সোমা দিদি ভাই, সাধু বারাণসী, শুভজিৎ, হার্দিক, অপূর্ব, গৌরী দিদি ভাই, এরা কিন্তু আমাকে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সব সময় ভিডিও দিলে। আর থ্যাংক ইউ, তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর মামনি দেখো বাজার থেকে চলে এসছে, আর নিয়ে এসছে হচ্ছে পার্শে মাছ, আর নিয়ে এসছে মোরলা মাছ। তো পার্শে মাছটা না আমি বেছে নিয়েছি, তোমাদেরকে আর দেখানো হয়নি, বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মোরলা মাছটা মামনি বলছে ছাড়িয়ে দিচ্ছে, কারণ আমি না অত ভালো পারি না। আর এদিকে দেখো সিরিঞ্জের প্লাস্টিক একটা পুরো ধরে নিয়ে এসছে, এর মধ্যে 10টা সিরিঞ্জ থাকে। তো মামনি তো ইনসুলিন নেয় সিরিঞ্জ দিয়ে, সেই জন্য লাগে, ওই জন্য পুরো প্যাকেট ধরেই কিনে নেয়। আর আমুলিয়ার বড় দুধের প্যাকেট নিয়ে এসছে, আর এদিকে কিন্তু মটর ডাল নিয়ে এসছে, আরও অনেক কিছু সবজি নিয়ে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি। এক ব্যাগ দেখো সবজি এনেছে। আর আমার না সবজি দেখতে এত বেশি ভালো লাগে, তোমাদেরকে কি বলবো জানি না তোমাদের কেমন লাগে, কিন্তু এই যে বাজার থেকে এলে যে আমি ব্যাগ খালি করি না, আমার এই শাক পাতাগুলো দেখতে ভীষণ ভালো লাগে জানো তো। আর নিয়ে এসছে জানো তো পুঁই শাক, আর তারপরে কলমি শাক নিয়ে এসছে 2 আটি। এত ভালো কলমি শাকের পাতাগুলো ছিল, তো দেখে খুব ভালো লাগছিল, একদম কচি কচি পাতাগুলো ছিল। আর তার মধ্যে এত সবজি এনেছে, সবজিগুলো না ঢাললে আমি বুঝতেই পারছি না কি কি সবজি নিয়ে এসছে। আর ওদিকে কিন্তু মাছগুলো বেছে নিচ্ছে, আর মাছগুলো জানো তো অনেকটা বড় বড়, আর ডিমও রয়েছে। আর আমার ডিম দেওয়া মাছ খেতে এত বেশি ভালো লাগে কি বলবো, যে কোনো মাছেই ডিম থাকলে কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। আর এই যে দেখো এত সবজি নিয়ে এসছে, এর মধ্যে কিন্তু বরবটি আছে, ঝিঙে, পটল, পেঁপে, তারপরে হচ্ছে চাল কুমড়ো, টমেটো, করলা, ভেন্ডি, পটল, আরও অনেক সবজি আছে যেগুলোর নাম হয়তো আমি বলিনি বা বলেছি জানি না। তো অনেক অনেক সবজি নিয়ে এসছে, সেগুলো কিন্তু আমি এবার গুছিয়ে নেব, এক একটা আলাদা আলাদা প্লাস্টিকে কিন্তু এক একটা ভরে নেব, তাতে করে সবজিগুলো কিন্তু একটুও নষ্ট হবে না। আগে কিন্তু শাকটা বেছে রেখে দিচ্ছি একটা প্লাস্টিকের মধ্যে, কারণ শাক আজকে রান্না হবে না বলছে, মোরলা মাছ রান্না হবে, পার্শে মাছ রান্না হবে, তার মধ্যে আবার করলা বটিও হবে, সেই জন্য শাকটা আর আজকে হবে না, ওটা কিন্তু কালকে রান্না হবে। আর জানো তো আমার মনের মধ্যে না একটা দুঃখ থেকেই গেছে, কারণ কি বলো তো, সবার ভিডিও মানে হচ্ছে সবার জন্মদিন বলো, কারোর বিয়ে বাড়ি বলো, সব কিছুই কিন্তু আমি চেষ্টা করি ক্যামেরা বন্দি করে রাখার জন্য, সেটা কিন্তু একটা স্মৃতি হিসাবে থেকে যায় আমার ভিডিওর মধ্যে। যখন ধরো অনেক বয়স হয়ে যাবে বা ছেলে মেয়ে থাকবে, তখন কিন্তু দেখতে পাবে সব কিছু স্মৃতি। আর কিন্তু জানো তো মোমোর জন্মদিন যেটা আগের বছর 5 বছরের হয়েছিল,
ওটা কিন্তু অনেক বড় করে সেলিব্রেশন হয়েছিল, সেই ভিডিওটা কিন্তু আমার আর করা হয়নি। তখন এত আনন্দে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর অনেকটা রকম ব্যস্ত, যেমন ধরো তত্ত্ব সাজানো, এত সুন্দর করে জন্মদিন হয়েছিল না, সেটা জানো তো একটাও ভিডিও করিনি। আর সেই জন্য কোনো রকম ক্যামেরা বন্দিও করে রাখতে পারলাম না, আর এই মানে ব্লগের মধ্যেও রইলো না। নাহলে ও যখন ধরো বড় হবে ও দেখতে পারতো ওর 5 বছরের জন্মদিনটা কত সুন্দর করে করা হয়েছিল। এটা কিন্তু আমার মনের মধ্যে একটা আফসোস থেকেই যায় যে সবার জন্মদিন বলো বা বিয়ে বলো সব কিছুই ভিডিও করি কম বেশি, কিন্তু ওর জন্মদিনটা একদম করতে পারিনি। তো আশা করছি 10 বছরের জন্মদিনটা আরও বেশি বড় করে সেলিব্রেশন হবে, তখন কিন্তু অনেক ভিডিও করব। আমি কিন্তু এখন থেকে এটা কথা দিলাম ওকে। তো ও যখন বড় হবে হয়তো এই 5 বছরেরটা দেখতে পাবে না, কিন্তু প্রত্যেক বছরের জন্মদিনও দেখতে পাবে। তো এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু অনেক কাজকর্ম করে নিলাম, যেমন সবজিগুলো আলাদা আলাদা প্লাস্টিকে ভরে নিলাম। আর যে বরবটিটা আছে ওটা কিন্তু গার্ডার দিয়ে একসাথে জমা করে একটা প্লাস্টিকে রেখে দিলাম। এরপরে না যে বাস্কেটটা আছে ওখানে আগের যে সবজিগুলো আছে ওগুলো আগে বার করে তারপরে আজকে টাটকা সবজিগুলো রেখে দিলাম, আর যাতে করে কিনা অনেকটা ভালো থাকে। তো এই কাজগুলো কিন্তু এখন করে নেব পটাপট। তো বন্ধুরা আবারও চলে এলাম হচ্ছে সন্ধেবেলায়। আর সকালে যে ভিডিওগুলো দেখলে তারপরে দুপুরের পর থেকে কিন্তু আর কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ কি স্নান করেছি, পুজো দিয়েছি, আর অনেকটা না দেরি হয়ে গেছিলো পুজো টুজো করতে, সেই জন্য কিন্তু আর ভিডিও করতে পারিনি। আর এখন না ওই 8টার মতন বাজে, আর তোমরা তো জানোই ঠাকুমার 2টো রুটি করি 8টার সময়তে। তো ঠাকুমার 2টো রুটি করে দিয়ে দিচ্ছি। আর আজকের ব্লগটা কিন্তু এত অবধি রইলো। যদি তোমাদের একটুও কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো যারা কিন্তু এখনো অবধি করোনি। আর এত অবধি ভিডিও যারা যারা দেখলে ধৈর্য ধরে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু অনেক ভালো থেকো আর সুস্থ থেকো। আবারও দেখা হবে পরের দিন। টাটা।